গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের তোমাদের শুরু করা যাক আজকের সকালটা দিয়ে। আজকের সকালটা এতটাই সুন্দর, আমার তো খুব 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 ভালো লেগে। একটা জিনিস কি, প্রত্যেক দিন এতটাই গরম দেখি, এত রোদ দেখি, তাই জন্য এইটা দেখে তো আমি আনন্দে নাচতে থাকলাম। তাই জন্য ভাবলাম সকালটা যদি সবাই মিলে একসাথে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। কথা যাক কাস্তা, দেখো সবাইকে ডেকেও নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি এখানে দেখো আমার শাশুড়ি মা মাছ ধরতে শুরু করে। এখন যেহেতু বর্ষাকাল, পুকুরে জাল ফেলে না একদমই মাছ পড়তে চায় না, তো সেই কারণে উনি ছিপ ফেলতে শুরু করেছে। যদি ছিপে 2-1টা মাছ পড়ে, তবে কী মাছ পড়লো সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো, কিন্তু এখন নয়। এখন আমরা যাব খেতে সকালের খাবার। সকালের খাবারটা আমাদের ছিল খুবই মজার, একজন এক এক রকম খাচ্ছিল। সকালের খাবারটা ছিল পান্তা, আলু ভাতে, মিষ্টি, কালকের একটু তরকারি ছিল সেটাকেও গরম করেছিলাম, মাছের তরকারি, আর হয়েছিল খুদের ভাত। তো যাই হোক, সকালের খাওয়া কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি, জামা কাপড় কেচে। আর এখানে দেখো এগুলো হচ্ছে খেজুর। সেই ছোটোবেলাতে এগুলো খাওয়ার জন্য খুবই মারামারি করতাম, ভোরবেলা উঠে চলে যেতাম গাছে কুল পাড়তে। এই নিয়ে খুব মারও খেয়েছি। যাই, আর এটা কি করা হচ্ছে নিশ্চয়ই এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছো। এটা হচ্ছে দুধের সর তুলে রাখা হয়েছিল, সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আর দেখো মাখন তোলা হচ্ছে। আর এটাকে জানো তো, ঠান্ডা জল দিয়ে আর কৌটোতে নাড়া দিলেই অনেকটা করে মাখন উঠতে থাকবে। আর সেই মাখনকে জাল দিয়ে ঘি তৈরি করে, কী যে টেস্ট লাগে না, যে না খেয়েছে সে কি বুঝবে। যাই হোক, আগে তো হাতেই করতে হতো, এখন আর মানে কষ্টের ভয়তে আমরা মিক্সিতে করি। আমাদেরও হাতের, যাদের হাতের নেই তারা কিন্তু এইভাবে করে দেখতে পারো। দুধও খেতে পারবে, এদিকে সরটা রেখে ঘিও খেতে পারবে। আর বাড়ির ঘিয়ের স্বাদের টেস্টই আলাদা। যেহেতু আমাদের গরু আছে, দুধ হচ্ছে, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই জন্য মাকে বললাম, মা একটুখানি ঘোল করো না, এদিকে ঘিও হবে ঘোলও খাওয়াবে। আর আমার কিন্তু ঘোল খেতে খুবই ভালো লাগে, ঘিও ভালো লাগে, বাট ঘোলটা ভীষণ ভালো লাগে। যাই হোক, মা এদিকে তুলতে থাকুক, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আমি রান্নাটা বসিয়ে দিই। এদিকে দেখো ডিম বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলো দেখতে পাচ্ছ, উনি বড়শি ফেলে এই এত মাছ ধরেছে, আমরা জানি না আজকের খেতে পারবো কি না। এতটা মাছ কী করে যে খাবো সেটাই ভেবে পাচ্ছি না। আর এখানে দেখো সবজি টবজি কেটে নিয়েছে। এটা হচ্ছে কাঁঠালের দানা রান্না করবো আজকের। কারা কারা কাঁঠাল দানা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কতটা মাখন উঠেছে। এদিকে মা কড়াইও বসিয়ে দিয়েছে গ্যাসেতে, যেহেতু এটা গ্যাসে করলে খুবই ভালো হয়, কেন কি উনানে তো খুব জোরে পুড়ে যায় আর ঘিটাই বেশি তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। তাই জন্য গ্যাসে একটু হালকা আঁচে বসিয়ে দিলে আস্তে আস্তে করে মাখন দিলে আস্তে আস্তে করে ঘিটা হতে থাকে। আর এটা আমরা নিয়ে ফ্রিজে রেখেছিলাম একটুখানি, যাতে ডালাটা ভালো করে বাঁধে, তাই জন্য। তো তারপরে নিয়ে দেখো আমরা কড়াইতে দিয়ে জাল দিতেও শুরু করে দিয়েছে। এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে, এই সাদাগুলো লাল হয়ে যাবে, তখনই ভাববে যে এটা ঘিটা তৈরি হয়ে গেছে, জলটা মরে যাবে, ছানাগুলো তখন ছেঁকে নিলে ঘি বেরিয়ে যাবে। আর জানো তো, এটা ছোটোবেলাতে আমি খুবই দেখতাম, বাড়িতে তৈরি হতো ঘি। আমাদের তো অনেক করে গরু ছিল, 2-3টে করে, তাই অনেক করেই ঘি হতো। এখন যেহেতু একটা গরু, তাই জন্য অল্প অল্প করে হয়, আর তোলা হয় না সেরকমভাবে, আর গরমও পড়েছে, তাই জন্য। দেখো আমাদের ঘিটা তৈরি হয়ে গেছে, ঢেলেও নেওয়া হয়ে গেছে, কতটা ঘি হয়েছে দেখো। আর এখানে দেখো এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ছানার মতো দেখতে লাগে অনেকে। এখানে দেখো ঘিটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো যেরকম টেস্ট সেরকম সুন্দর। বাড়িতে ঘি তৈরি করার মজাটাই আলাদা। যাই হোক, এটা তো খেয়ে দেখলে তবেই বোঝা যাবে এটা কত সুন্দর হয়েছে। আর কাদের কাদের বাড়িতে ঘি করো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমি দুপুরে আজকে রান্না করেছিলাম ওই মাছগুলো দিয়ে কাঁঠাল দানা, আলু, আর ওই সাদা মারিচের ডাঁটা হয় না, ওইটা দিয়ে চচ্চড়ি, আর এই সেই ডিমের কষা। আর একটা জিনিস হয়েছে, সেটা আমাদের বাড়িতে হয়নি, ওই আমার ছোটো যা রান্না করেছিল পুঁইশাক আলু মাছের ঝোল। আমি খুব ভালোবাসি তো, তাই জন্য ওটা আমাকে দিয়ে গেছিলো। আর এখানে দেখো ঘোল তৈরি করা হয়ে গেছে, ভাত রাত খেয়ে উঠে ভাবলাম একটু ঘোল খাবো, তাই জন্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে ঘোলটাকে নিয়ে নিচ্ছি। এত সুন্দর টেস্ট লেগেছে বাড়ির ঘোলের। আমরা তো কেনা ঘোলও খেয়েছি, কিন্তু বাড়ির ঘোলের টেস্ট অন্যরকম। মা বাবা দুজনেই ঘোল খেয়ে নিয়েছে, ওরা হচ্ছে ভাত দিয়ে ঘোল খেয়েছিল, কিন্তু আমি ভাবলাম না, ভাত দিয়ে খাবো না, ওটাকে গ্লাসে ফেটিয়েই খাবো একটু লবণ দিয়ে, তাই জন্য ওটা গ্লাসে ফেটিয়ে নিচ্ছিলাম। ঘোলটা না একটু টক টক হলে খেতে ভালো লাগে। দেখো এখানে সন্ধ্যা হয়ে এসেছে, আর দেখো বিকেলে সেরকমভাবে খুব একটা কাজ থাকে না,
কাজ থেকে ওই ঘর বাইরটা ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা, তো ওগুলো আমি তো করেই নিয়েছি। আর এদিকে গরু যেগুলো তোলা ওগুলো মা তোলে, গরু ছাগলগুলো। আর আমার সব থেকে বড় কাজ হচ্ছে এই মুরগিটাকে পাহারা দেওয়া। এটা হচ্ছে আমার ছেলে, বুঝতেই পারছো। দেখো কী হারে ছুটছে, দেখো এই মুরগিদের পিছনে। আমাদের বাড়িতে 30টা মুরগি আছে, তো সেই মুরগিগুলোর পিছনে ও ছুটবে। মুরগিকে খেতে দেওয়া হবে, ও মুরগিকে খেতে দেবে না। মুরগিকে তাড়িয়ে দেবে, ও মুরগির পিছন পিছন করে ছুটতে থাকে। এখানে দেখো একদমই সন্ধে হয়ে গেছে, এখন 6টা 10 বাজে, তাও দেখো এখনও তাও আলো আছে। যাই হোক, আমি এবার সন্ধে দেবো, এবার রাতের কাজকর্ম সারবো। রাত্রে রান্না সেরকম কিছুই নেই, একটু ভাত রান্না করবো আর তরকারি আছে, ওগুলো একটু গরম করে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানটাতেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।